ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। কর ফাঁকি দেওয়ায় 1,80,00,000 ইউরোর জরিমানা এবং কারাদণ্ড মেনে নিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। স্পেনের কর কর্তৃপক্ষের সঙ্গে আগেই সমঝোতায় পৌঁছেছিলেন এই পর্তুগিজ তারকা। এরপর আনুষ্ঠানিকতার স্বার্থে মাদ্রিদের একটি আদালতে হাজির হন তিনি। তবে রোনালদোর কারাগারে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই। স্পেনে সহিংস অপরাধ না করলে প্রথম অপরাধের ক্ষেত্রে 2 বছর বা এর নিচে সাজার ক্ষেত্রে সাধারণত কারাবাস হয় না। প্রথমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেওয়া এবং পরে গাড়িতে করে আদালত ভবনে ঢোকার অনুমতি চেয়েছিলেন রোনালদো, কিন্তু বিচারক তা প্রত্যাখ্যান করে দেয়। পরে আদালতে নিজেই হাজির হন জুভেন্টাসের এই পর্তুগিজ তারকা। রোনালদো আগেই সমঝোতায় পৌঁছানোয় আদালত অল্প সময়ের মধ্যে আনুষ্ঠানিকতা শেষ করে দেয়। পরে সাংবাদিকদের তিনি বলেন সবকিছু ঠিক আছে। 2017 সালে রোনালদোর বিরুদ্ধে 2011 থেকে 14 পর্যন্ত 1,47,00,000 ইউরো কর ফাঁকি দেওয়ার অভিযোগ আনা হয়। 5 বারের বর্ষসেরা ফুটবলার ওই বছরের জুলাইতে মাদ্রিদের একটি আদালতে তার বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করে। তবে এখন সব অভিযোগ ও কারাদণ্ড মেনে নিয়েছেন রোনালদো। আর এ সমস্ত বিষয়ে আনুষ্ঠানিকতার স্বার্থে আদালতে হাজির হয়েছেন এই পর্তুগিজ তারকা।